যে ধান রোপণের 3 থেকে 7 দিনের মধ্যে আমরা আরেকটা কি করি, আরেকটা ওষুধ দিই, যেটাতে ঘাসটা ফুটার আগে অর্থাৎ গজানোর আগে দিই না, যেন ঘাস জমিতে না ফোটে। এটা দিতে হবে আমাদের ধান রোপণের 3 থেকে 7 দিনের মধ্যে, এর বাইরে দেওয়া যাবে না। এখন আপনি মনে করতেছেন আমার জমি মই দিয়ে রেখে দিয়েছে 4 দিন, লাগালাম 5 দিনের দিন, তারপরে কি 7 দিন, তাহলে তো ঘাস ফুটে যাবে না? তখন তো ঘাস ফুটে যাবে। আপনার জমিতে যেদিনকে মই দিয়ে দেবে ওই দিনকে থেকে আপনি 7 দিন গুনবেন। এই জমিতে আগাছা নতুন করে ফুটবে না, অর্থাৎ এটার নাম হচ্ছে এমিফিট। নাম কি? এমিফিট। আমরা কিন্তু অনেকেই এই লিকুইডটা দিই না, অনেকেই দিই। তো যাই হোক, আমাদের আছে এমিফিট। এমিফিটটা আমরা কখন দেব? ধান রোপণের 3 থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ প্রতি 33% 1 বিঘা জমির জন্য 100 মিলি ওষুধ। এটা কিন্তু 500 মিলি লাগবে আমার 1 বিঘার জন্য। 100 মিলি কিছু পরিমাণ সারের সাথে মিশিয়ে সুন্দর করে জমিতে ছড়াই দিয়ে আসবো। জমির আলটা বাইরে দেবো যেন নতুন করে পানি ভেতরে না ঢোকে 4-5 দিন, আবার ওখান থেকে বের হয়েও না যায়। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো আজকে দিছি, আমার জমিতে কালকে শুকায় যাবে পানি। কালকে শুকায় যাক, শুকাই গেলে সমস্যা নেই, কিন্তু নতুন করে যেন আমার না ঢোকে পানি। হ্যাঁ, আমরা এই দিকটা খেয়াল করবো। কারণ এটার কাজ কি ভাই? এটার কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা নষ্ট করে দেওয়া, অর্থাৎ বীজটা কলাবে না। যদি আপনার পানিটা ভেতরে ঢোকান নতুন করে, তাহলে কি হবে? ওই ওষুধটা কিন্তু ওই লেয়ারটা সরে যাবে, আর যখন সরে যাবে তখন ওই জায়গাগুলোতে কিন্তু ঘাসটা ফুটে যাবে না?